হ্যালো বন্ধুরা, ব্রাজিল ফুটবলের বড় খবর। ভবিষ্যতের সেলেসাও করতে নতুন মিশনে নেমেছে সিবিএফ। বর্তমান সময়ে সবচেয়ে বড় ফুটবল পরাশক্তির একটি ব্রাজিল, তবে তারা শুধু বর্তমান নিয়েই নয়, ভবিষ্যৎ নিয়েও সমানভাবে ভাবছেন। আর সেই লক্ষ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিবিএফ এখন কাজ করছেন ইউরোপের বেড়ে ওঠা দুই তরুণ প্রতিভাকে নিজের দলে টানার জন্য। এই দুই তরুণ হলেন সামুয়েল এনসিকিউ এবং বায়ান বুগারিয়ান। দুজনেই মিডফিল্ডার, দুজনেই ইউরোপে খেলছেন, আর দুজনের সামনে রয়েছে জাতীয় দল বেছে নেওয়ার সুযোগ। প্রথমে কথা বলা যাক সামুয়েলকে নিয়ে। মাত্র 18 বছর বয়সে তিনি ইতালির অনূর্ধ্ব-17 বিশ্বকাপে অংশ নিয়েছেন। তার পারফরমেন্স ছিল নজরকাড়া, যা ইতিমধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে এসেছে। বর্তমানে তিনি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের যুব দলে খেলছেন, যেখানে তার টেকনিক, বল কন্ট্রোল এবং গেম রিডিং ক্ষমতা অনেকেই মুগ্ধ করেছে। শুধু তাই নয়, স্পেনের জায়ান্ট বার্সেলোনা এবং ফ্রান্সের শক্তিশালী ক্লাব প্যারিস অ্যান্ড জায়ান্ট জার্মান ইতিমধ্যে তার প্রতি আগ্রহ দেখিয়েছেন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তিনি ইউরোপের বড় মঞ্চে উঠে আসতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি ইতালির হয়ে খেললেও তার ব্রাজিলিয়ান রুট রয়েছে, আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন সিবিএফ। তারা চায় সামুয়েল যেন ভবিষ্যতে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন। এবার আসা যাক বায়ান বুগারিয়ানের কথায়। মাত্র 17 বছর বয়সী এই তরুণ ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের যুব দলে নিজের প্রতিভার চাপ রাখতে শুরু করেছে। স্পেনে জন্ম হলেও তার মা আসলে ব্রাজিলিয়ান, ফলে তারও রয়েছে ডুয়াল ন্যাশনালিটি। বায়ানের খেলার ধরন বেশ আধুনিক। তিনি বল নিয়ে এগোতে পারেন, পাস দিতে পারেন নিখুঁতভাবে, আবার প্রয়োজন হলে ডিফেন্সেও সাহায্য করতে পারেন। অনেকেই তাকে ভবিষ্যতের কমপ্লিট মিডফিল্ডার হিসেবে দেখছেন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলতে পারে নিজেই একটা বড় বিষয়, সেখানে টিকে থাকা এবং নিজেকে প্রমাণ করা আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু বায়ান ইতিমধ্যে দেখাচ্ছেন তার মধ্যে বড় কিছু করার সামর্থ্য রয়েছে। এখন প্রশ্ন হলো, সিবিএফ কেন এই দুই খেলোয়াড়কে নিয়ে এত আগ্রহী? এর উত্তর খুবই সোজা। আধুনিক ফুটবলে এখন অনেক খেলোয়াড়ই একাধিক দেশের হয়ে খেলার যোগ্যতা রাখে, আর প্রতিভাবান তরুণদের নিয়ে এক ধরনের ন্যাশনাল টিম রেস শুরু হয়ে গেছে। যে দেশ আগে যোগাযোগ করে এবং পরিকল্পনা দেখায় এবং বিশ্বাস তৈরি করতে পারে, সেই দেশই শেষ পর্যন্ত খেলোয়াড় পায়। সিবিএফও ঠিক শিক্ষার্থী করছেন। তারা চান না ভবিষ্যতে কোনো ব্রাজিলিয়ান প্রতিভা অন্য কোনো দেশের হয়ে খেলে ফেলুক, তাই তার আগে ভাগে এই দুই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করছেন, তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চাইছেন। আরেকটা বিষয় খেয়াল করার মতো, দুজনেই মিডফিল্ডার। বর্তমানে ফুটবলের মিডফিল্ড হচ্ছে পুরো দলের হৃদয়। ম্যাচ তৈরি করা, আক্রমণ তৈরি করা এবং ডিফেন্সকে সহায়তা করা, সবকিছুই মিডফিল্ডারদের উপরই নির্ভর করে। ব্রাজিল ঐতিহ্যগতভাবে আক্রমণে শক্তিশালী হলেও সাম্প্রতিক সময়ে তারা মিডফিল্ডে আরও গভীরতা আনতে চাইছেন, আর সেই কারণে সামুয়েল এবং বায়ানের উপর টেকনিক্যালি বিশেষ নজর দিচ্ছেন তারা। সবশেষে বলা যায়, এটা শুধু তরুণ খেলোয়াড়কে দলে আনার গল্পই নয়, এটা ব্রাজিলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তারা এমন একটি দল করতে চায় যা শুধু আজ নয়, আগামী 10 থেকে 15 বছর ধরে বিশ্ব ফুটবলে শাসন করতে পারেন। এখন দেখার বিষয়, সামুয়েল এনসিকিউ এবং বায়ান বুগারিয়ান শেষ পর্যন্ত কোন দেশ বেছে নেবেন। তারা কি ব্রাজিলে ন্যাশনাল জার্সি পরে মাঠে নামবেন, নাকি অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করবেন? সময় দেবে সেই উত্তর। তবে একটা কথা নিশ্চিত, এই দুই তরুণদের দিকে এখন পুরো ফুটবল বিশ্বের নজর রয়েছে। আপনারা কি মনে করেন, তারা কি ব্রাজিলের হয়ে খেলবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।